দেখেন মেয়ের আচ্ছা এইখানে দেখেন এই যে মেয়ের শরীর তল্লাশি করতেছে দেখেন দেখেন মেয়ের শরীর এই যে দেখেন এখানে দেখেন এখানে কিন্তু মেয়েটার যে কোমর ছিল কোমর থেকে হাত দিয়ে চাপ দিয়ে কোমর থেকে হাত দিয়ে চাপ দিয়ে তার পায়ে একেবারে গোড়ালি পর্যন্ত এখানে চেক করলো দেখেন এই যে পায়ের জুতা চেক করতেছে তারপর আবার নিচ থেকে হাত উপর দিকে উঠেছে মেয়েটার শরীরে এই যে আরেকটু উপরে উঠাইলো এবং মেয়েটাকে একটু পিছনে ঘুরে দাঁড়ালে এই যে হাতটা কোথায় আজকে সকাল থেকে দুইজন আমার তার সেলফোনের ভিতরে এই ভিডিও দেখাইছে দেখো তো এটা তোমার দেশের মেয়ে না দেখো ওয়ালমার্টে গিয়ে চুরি করতে ধরা পড়ছে আমার জিজ্ঞেস করতেছে এই কারণে মানে বদনিয়ত না বলতেছে তুমি চেনো নাকি আমি কি বলি আমি বলছি না আমি তো চিনি না তবে সে তো আমার দেশে না আমার দেশ একটু ভিন্ন আমি ইন্ডিয়ার পাশের দেশ হলো আমাদের আমি এটা বাংলাদেশি ধরছে দেখছেন এবং এই যে মেয়েটার চেস্ট এখন পুলিশ জিজ্ঞেস করতেছে ডু ইউ মাইন্ড টু চেক ইউর চেস্ট কারণ বুঝতেই পারছেন তো মেয়েরা ওই যে আন্ডার গার্মেন্ট পরে তো তাদের জামার নিচের মেয়েরা ওটার কী নাম আপনারা তো জানেনই ওই যে দুইটা চোখের মতো দেখতে তো এখন সেখান দিয়েও পুলিশ চেক করবে এর জন্য জিজ্ঞেস করতেছে ডিউমাতে আমরা লুভি পরে এগুলো না করি দিস ইজ আমেরিকা দিস ইজ নট ইন্ডিয়া আর বাংলাদেশ ইফ ইউ ডু এনি ক্রাইম ইউ মাস্ট পে ফর ইট ফাইন টু চেক এখন মেয়েটা না বলার কোনো সুযোগ নাই পুলিশের প্রোটোকল এটা চেক করতে হবে এবং এটা দেখতে পাচ্ছেন পুলিশের হাত ঠিক আছে হাতটা মেয়েটা ঠিক বুকের উপরেই বলতে গেলে এখন মেয়েটার বুকের দুই সাইড যে দুইটা চশমা থাকে আর কি সেই চশমা দুইটা এখন চেক করতেছে দেখেন ওই যে দেখেন এই যে দেখেন হাতটা চেক করলো এই যে দেখেন হাতটা চেক করলো বুকের উপর দিয়া ওই চশমার উপর দিয়ে চেক করে আসলো এই আমেরিকাতে এসে যে ভারতীয়রা বাংলাদেশিরা পাকিস্তানের এসে যে চুরি করে তবে আমার কিসমত ভালো তো যত ভিডিও আমার চোখে পড়ছে আজ পর্যন্ত একটা ভিডিও আমার বাংলাদেশি চোখে পড়েনি যে বাংলাদেশি চুরি করছে ওই বাংলাদেশি চুরি যদি চোর ধরা পড়তো আর পুলিশ হয় কি শাস্তি দিত না জানতো আমি নিজে টিকিট কাইটা প্লেন দিয়ে গিয়া ওর গালের ভিতরে দুটো গিয়ে থাপ্পড় দিয়ে দিতাম দরকার হলে 3 মাস জেল খাটুম আমি ওর গালের ভিতরে দুটো থাপ্পড় দিয়ে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে আইতে পারোস এই $50-60 $70 লোভ সামলাতে পারোস না সুপার মার্কেটে গিয়ে শালার প্রথমটা চুরি করো আবারও চুরির ঘটনা ভাই বুঝছেন আবারও চুরির ঘটনা মান ইজ্জতরা রইল না বুঝছেন এখানে যেহেতু দোকানদারি ঘুরি সারাদিন থাকে আমেরিকানদের সাথে তো এখন ভারতীয় হোক বাংলাদেশি হোক পাকিস্তানি হোক আমেরিকাতে এসে যদি কোনো আকাম করে ভাই আমেরিকাতে যদি আইসা যখন আকাম করে আর কাস্টমার এসে জিজ্ঞেস করে দেখো তো এই মেয়েটা তোমার দেশের না এই ছেলেটা তোমার দেশের না এবং কী কারণে দেখা যাচ্ছে না ভালো কোনো কাম করেনি এটা চুরি করছে এইসা মানে এই কারণে ছবি আর ওই সেলফোন দিয়ে ওই ছবি ভিডিও বাইর করে দেখায় না এই কারণে যে খুব ভালো কোনো কাম করছে কি চুরি করছে গিয়ে সুপার মার্কেটে কি আমেরিকার সুপার মার্কেটে গিয়ে চুরি করতেছে এটা নিয়ে আমার 2 নম্বর ভিডিও এই আমেরিকাতে এসে যে ভারতীয়রা বাংলাদেশিরা পাকিস্তানের এসে যে চুরি করে তবে আমার কিসমত ভালো তো যত ভিডিও আমার চোখে পড়ছে আজ পর্যন্ত একটা ভিডিও আমার বাংলাদেশি চোখে পড়েনি যে বাংলাদেশি চুরি করছে ওই বাংলাদেশি চুরি যদি চোর ধরা পড়তো আর পুলিশ হয় কি শাস্তি দিত না জানতো আমি নিজে টিকিট কাইটা প্লেন দিয়ে গিয়া ওর গালের ভিতরে দুটো গিয়ে থাপ্পড় দিয়ে দিতাম দরকার হলে 3 মাস জেল খাটুম আমি ওর গালের ভিতরে দুটো থাপ্পড় দিয়া যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে আইতে পারোস এই $50-60 $70 লোভ সামলাতে পারোস না সুপার মার্কেটে গিয়ে শালার প্রথমটা চুরি করো সত্যি ভাই বিশ্বাস করেন আমি প্লেনের টিকিট কাটতে নিজে গিয়ে ওর এলাকায় গালে দুইটা চর মেরে দিয়ে দিতাম দরকার হলে চর মারার থাপ্পড় মারার কারণে এই 3 মাস না হয় জেল কাটতাম কিন্তু কিসমত ভালো আজ পর্যন্ত কোনো বাংলাদেশি চোখে পড়েনি এখন যে ভিডিওটা আমি দেখাবো এর একটা ইন্ডিয়ান মেয়ে স্টুডেন্ট মেয়ে বয়স হবে কমসে কম 20-22 বছর বয়স হবে এর চেয়ে বেশি হবে না আইসা ওয়ালমার্টে চুরি করতে গেছে গা এখন বাংলাদেশি ইন্ডিয়াতে পাকিস্তানে এই যে সুপার মার্কেট টার্কেট যেগুলো আছে সেগুলো তো জায়গায় জায়গায় সিকিউরিটি লোকজন আছে ক্যাশিয়ার আছে হ্যান আছে ত্যান আছে তারপরে গেট দিয়ে বেরিতে হলো বুসকা নিয়ে টানাটানি ওইটা চেক করা হয় তারপরে আপনি ওখানে ক্যাশিয়ার আছে ক্যাশিয়ার একটা করে আইটেম চেক করবে স্ক্যান করবে তারপর আপনাকে পে করে বের করতে হবে আর আমেরিকার বেশিরভাগ দোকানপাটে তো এখন কোনো ক্যাশিয়ারই নেই আমেরিকার বেশিরভাগ দোকানপাটে ক্যাশিয়ার নেই নিজে মাল নেন ট্রলির ভিতরে রাখেন
সেলফ পেমেন্টে চেক পয়েন্ট আছে, সেলফ পেমেন্ট চেক পয়েন্টে যাবেন, স্ক্যান করবেন, কত টাকা বিল হয়েছে, ক্যাশে দিবেন না বাকিতে দিবেন না ক্রেডিটে দিবেন, কী করবেন না করবেন আপনি জানেন আর আপনার মাবুদ জানে, দিয়ে তারপরে সুন্দর করে রিসিপ্টটা হাতে নিয়ে বের হয়ে যান। এবং গেটের সামনেও কেউ দাঁড়ায় থাকে না যে এই ব্যাগে বোচকা চেক করার জন্য। কিন্তু 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 এটা এখানেই আছে। এমনি যদি ছাইরা দিত তাহলে আমেরিকার যত সুপার মার্কেট আসলে বিখ্যাত থাল্লা রাস্তায় বলতো সব তো চুরি করে লয়ে যেত গা, সব তো চুরি করে লয়ে যেত গা। কাজ করতেছে কে? শত শত চোখ। এই পুরা সুপার মার্কেট পাহারা দিতেছে কে? শত শত ভূতের চোখ। বুঝছেন তো ভূতের চোখ কি? সিসিটিভি ক্যামেরা সব রেকর্ডে রইতেছে। এখন আপনি চুরি করছেন, তখন ধরা পড়েন বা নাই পড়েন, চুরি করা বাড়িতে গেছেন গা, তারপরেও আপনাকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়া চুরি করা অপরাধে 7 দিন আগে চুরি করে গেছে সেই অপরাধেও। আর যদি হাতে নাতে ধরা পড়েন, কিসমত যদি খারাপ না হয় আর কি, তাহলে তো অবস্থা খারাপ হইব। যে ঘটনাটা আমি আপনাদেরকে দেখাবো, ইন্ডিয়ার একটা 20-22 বছরের একটা মেয়ে স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে পড়তে আসছে, আর গ্যাসে চুরি করতে লেগে আমেরিকার একটা কুখ্যাত এবং বিখ্যাত সুপার মার্কেট ওয়ালমার্ট, এই ওয়ালমার্টের উপর অনেক ভিডিও করে আমি আপনাদেরকে দেখেছিলাম, মনে আছে না? একটা ভিডিও করছিলাম আমেরিকাতে ডিমের দাম বেড়ে গেছে, ওই ভিডিও ওয়ালমার্ট থেকে করা। প্রায় ভিডিও আমি ওয়ালমার্ট থেকে, ওয়ালমার্ট একটা ভিডিওতে করছিলাম আমেরিকাতে দুধের দাম, ওই দুধের দামের উপর ভিডিও টিডিও করছিলাম, তারপরে চাউলের উপর ভিডিও করছিলাম, কত কিছু। আমি ওয়ালমার্টে গেলে মাঝে মধ্যে আমি ভিডিও টিডিও করি। আমার পুরনো যে হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনি ডেকে নেন। সেই ওয়ালমার্টে গেছে চুরি করতে লেগে, তাও আবার আমার অঙ্গরাজ্যে না, আমি যেখানে থাকি ফ্লোরিডাতে না, গেছে হলো ওয়াশিংটন একটা স্টেট আছে, এটা হলো ওয়েস্টার্ন সাইড অফ আমেরিকা, ওই সাইডে ওয়াশিংটন স্টেটসে ওই পুলম্যান একটা সিটি আছে, তো সেই সিটিতে গেছে চুরি করার লেগে এই কাহিনী ঘটাইছে। কয় টাকা চুরি করছে শুনবেন? শুনলে আপনারা মাথায় হাত দিবেন। মাত্র $68 মাল। $68 কত হয়? 8-10 হাজার টাকা হয়। $68 কত হয়? যদি রুপিজ হিসাব করেন তাহলে তো 4-5 হাজার রুপিজ হবে, বাংলাদেশি টাকা হলো তো 8-10 টাকা, 8-10 হাজার টাকা হইলে হতে পারে। মাত্র 4-5 হাজার রুপিজ, যেহেতু সে ইন্ডিয়ান মেয়ে, রুপিজই বলতে যাবি, এই চুরি করে এখন তো বিরাট ভেজালে পড়ছে, বিরাট ভেজালে পড়ছে। তো চলেন আমি ক্যামেরাটা ফ্লিপ করে আমি আপনাদেরকে দেখে টাইনে টেনে দেখাবো, পুরোটা তো দেখাতে পারবো না। তো দেখেন আপনারা কাহিনী দেখেন। তো এখন এই ভিডিওটা যেখানে আপনারা দেখতেছেন, এটা হলো যে পুলম্যান যে পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে তাকে কল করা হয়েছে ওয়ালমার্ট ডিপার্টমেন্ট থেকে। তো ওয়ালমার্টে কল করে তো তারপরে এই যে পুলিশ আসছে, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আপনারা দেখেন, পুলিশ যখন কোনো কিছুই করার জন্য যায়, ওই কোনো ঘটনায় ইনভেস্টিগেশন করতে যায় বা পুলিশকে যখন কল করতে যায়, পুলিশকে যখন কল করে, পুলিশ গাড়ি থেকে নামার আগেই তার বডি ক্যামটা অন করে দেয়। পুলিশ নামার আগেই গাড়ি থেকে তার বডি ক্যামটা অন করে দেয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছেন, এটা পুলিশের বডির ভিতরে যে ক্যামেরা লাগানো রয়েছে সেই ক্যামেরার রেকর্ডটা আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ওই যে পুলিশ ওখান থেকে যাচ্ছে। তারপরে এখান থেকে একটু টেনে দেই, তো পুলিশ এখন ধরতে যাচ্ছে। এই যে মেয়েটা, এই মেয়েটার কথা বলছে, দেখছেন? স্টুডেন্ট ভিসাতে সে আমেরিকাতে আসছে। আপনারা বাকিটুকু আরেকটু দেখেন। দেখেন এই যে এখানে পুলিশরা দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেক পুলিশের যে বডি ক্যামগুলো আছে না, প্রত্যেকের বডি ক্যাম কিন্তু অন করে। এর অন করা আছে, এরও বডি ক্যামটা কোন এক জায়গাতে আছে। Do you understand these rights? একটু শোনেন, আমি তারপর আমি আপনাদেরকে বলছি। This is just your rights. It's not stating anything. It's just I'm just trying to understand to see if you understand your rights. Do you need me to read this again so you understand them? I got it. What? I got that. You got it? Well, I'm going to read them again to you, and then I just need a yes or no if you understand them, okay? You have the right to remain silent. Anything you say can be used against you in a court of law. You have the right at this time to talk to a lawyer, have him present with you while you are being questioned. If you cannot afford to hire a lawyer, one will be appointed to represent you before questioning if you wish. You can decide at any time to exercise these rights and not answer any of my questions, or make any statements. Do you understand these? Do you understand your rights? Is that explaining it to you? You do? Okay. ঘটনা ঘটছে, এটা আমি আপনাদেরকে একটু বুঝাই বলতে হবে। এটা খুব খতরনাক নিয়ম আমেরিকার, এটা একটা খুব খতরনাক নিয়ম আমেরিকার। আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে যেভাবে পুলিশের সামনে যখন স্বীকারোক্তি দেয়, তখন অনেক সময় ভয় ভীতি থাকে বা
বা নানান কাহিনী হয়, সেখানে মাইরগিতা হয়, চিলাচিলি হয়, বুঝছেন। তো এইগুলো বাংলাদেশ ইন্ডিয়াতে এই ধরনের প্র্যাকটিস হয়ে থাকে। কিন্তু আমেরিকার নিয়ম হলো, যদি আপনি কারো কোনো টেস্টিফাইং করেন, কাউকে কোনো জিজ্ঞাসাবাদ বা ইন্টারোগেশন করেন, তো একজন নাগরিক হিসেবে বা সেই দেশের মানে যেই হোক না কেন, ঘটনা যদি সেই দেশে ঘটে, আমেরিকার মাটিতে ঘটে, তাহলে এখানে একটা ল আছে, রিমেইন সাইলেন্ট। রিমেইন সাইলেন্ট কথা শব্দের অর্থ হলো, আপনি পুলিশে যত প্রশ্ন করবে চাইলে আপনি উত্তর দিতেও পারেন, নাও দিতে পারবেন, এটা আপনার রাইটস। আর যদি মনে করেন এই প্রশ্নের উত্তর দেবেন আপনার কোনো লয়ারের সামনে, লয়ারের সাহায্যে আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন, তাহলে এই পুলিশ বাধ্য আপনাকে আপনার লয়ারকে মানে এখানে আসার সুযোগ করে দেওয়া, সেই লয়ার জোগাড় করবেন আপনি। আর যদি আপনার পয়সা করি না থাকে, সেই লয়ার আপনি জোগাড় না করতে পারেন, তারপরে ওই পুলিশের যে প্রশাসন রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে আপনার জন্য একজন লয়ার দিয়ে দিবে। এটা হলো রাইট। এর কারণ হলো আমেরিকার পুলিশ মানে এইভাবেই ডিজাইন করা, তারা কোনো এই ধরনের ঝুঁকি ঝামেলা যেতে চায় না যে জোর করে কারো কাছ থেকে কোনো কথা বা তথ্য আদায় করা হয়েছে। তো যার ফলে এরা ক্লিয়ার কাট থাকে যে দেখো, তুমি চাইলে আমার প্রশ্নের উত্তর হ্যাঁ বা না উত্তর দিতে পারো বা নাও দিতে পারো, কিন্তু তুমি যদি উত্তর না দাও, চুপচাপ থাকতো, ভালো কথা, তাহলে আমি আমার মতো করে ডিসিশন নেব, তোমার কোনো অ্যান্সার দেওয়া দরকার নেই। যতটুকু অভিযোগ আমি শুনেছি সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তোমাকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব, তারপরে তোমাকে কোর্টে দেবো। আমার কাজ হলো অ্যারেস্ট করে তোমাকে কোর্ট পর্যন্ত দেওয়া। তারপরে এখন কোর্টে গিয়ে তুমি চুপ থাকবা, লয়ার রাখবা না রাখবা, এটা কোর্ট বুঝে, জাজ বুঝে, তুমি বুঝে, আমার কোনো কাজ নেই। এখন আমি যা যা প্রশ্ন করবো একজন পুলিশ হিসেবে, ল এনফোর্সমেন্ট অফিসার হিসেবে, আমার দায়িত্ব হলো তোমাকে বুঝিয়ে বলো তুমি রিমেইন সাইলেন্ট থাকবা না কী করবে। এখন যদি তুমি শুধু কথা বলো, এখন আমার জাজমেন্টে যদি বলে যে না তোমাকে অ্যারেস্ট করা যায় বা তোমাকে সাইটেশন দেওয়া যায়, তা তোমাকে এমনি ছেড়ে দেওয়া যায়, বুঝছো, সেটা আমি তাৎক্ষণিকভাবে হয়তো একটা ডিসিশন নিতে পারবো যদি আমার সাথে কথা বলা। যদি কথা না বলতে চাও তো নাই, তো আমি যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি, আমি ওই উপরেই ডিসিশন নেব, যেহেতু তুমি আমার সাথে কোনো কথা বলোনি। তো এইভাবে মেয়েটাকে সব আইন কানুন বুঝেছে। এখন তুমি বলো তুমি কি করবো, আমার সাথে কথা বলবা না বলবা না, যে প্রশ্ন করবো আমি হ্যাঁ বা না উত্তর দিবে কি দিবে না। তো মেয়েটা মোটামুটি ভালো ইংলিশে বুঝে, আমেরিকাতে পড়াশোনা করে, ইংলিশ না বোঝাতো কোনো কারণে, তো সে বলছে কোনো সমস্যা নেই, আমি অ্যান্সার করব। তো তাকে জিজ্ঞেস করছে, দেখো এই অভিযোগ আনা হয়েছে যে তুমি প্রায় $68 মাল, $68 মাল তুমি পে না করে নিয়ে গেটের বাইরে চলে গেছো। তারপরে কি হয়েছে না হয়েছে সে তো বিরাট কাহিনী, একটু আগে আমি আপনাদেরকে বললাম। এখন মূল প্রশ্ন হলো, এই $68 মাল তুমি কেন টাকা দাওনি, কেন তোমার কিসের সমস্যা ছিল, তোমার কাছে কি টাকা নাই বা কী জন্য তুমি চুরি করলে, এটা পুলিশ জিজ্ঞেস করেছিল। তখন এই মেয়েটা বলতেছে যে কেন কী কারণে হয়েছে আমি জানি না, হয়তো ভুল হয়ে গেছে, আমি পে করতে ভুলে গেছি বা সেই ইত্যাদি ইত্যাদি, আমাকে মাফ করে দেন। যেটা সচরাচর মানুষ বলে যে না আমি আর জীবনে জিন্দিগিতে কাজ করুন না, আমারে যেতে দেন, আমার ফিউচার নষ্ট হয়ে যাবে, এই সেই, আমি স্টুডেন্ট ভিসাতে আসছি, ইত্যাদি ইত্যাদি আবি যাবি কাহিনী। তো এখন এই পুলিশে যা কথা বলার বললো, তো বাকি শুনি এখানে দেখি কি বলে। তো এখন দেখেন ওই মেয়েটাকে জিজ্ঞেস করার পর সব কিছু যখন পুলিশ নিশ্চিত হলো যে না সে একটা অফেন্স করছে, চুরির মতো একটা ঘটনা এখানে ঘটেছে, তো তাকে এখন সেই মেয়েটাকে সেই ইসে থেকে, সেই সিকিউরিটি রুম থেকে ওয়ালমার্টে তাকে বের করে নিয়ে যাচ্ছে। এবং আমেরিকার নিয়ম হলো যখন আপনি আন্ডার অ্যারেস্ট থাকবেন তখন আপনাকে হাত খোলা রাখবে না, হাতে আপনারা হ্যান্ডকাপ পরাবে, ঠিক আছে। তো হ্যান্ডকাপ পরানোর ভিডিওটা এখানে আছে কিনা আমি দেখি একটুখানি টেনে দেখি, এখানে দেখানো যায় কিনা হাত করা, এই যে দেখছেন এই মেয়েটাকে হাত করা পরাচ্ছে। এবং পুলিশগুলো এত ভদ্র যে আপনি চিন্তাও করতে পারবেন না। হাত করা পরার পর এই মেয়েটাকে জিজ্ঞেস করছিল যে তুমি হাতে ব্যথা পাচ্ছ কিনা, এই মেয়েটাকে জিজ্ঞেস করছিল হাতে ব্যথা, একটা আশ্চর্য ব্যাপার, চিন্তা করে দেখেন পুলিশ কত ভদ্র এখানে। এখন পুলিশকে কল করা হয়েছে, এই চুরির অভিযোগে একটা মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ আনছে একটা ডিপার্টমেন্ট। তো পুলিশ তো আর এমনি ঘুষও তো খায় না, কিছু করে না আমেরিকার পুলিশ, তদন্ত তাকে করতেই হবে, ঠিক আছে। তো সে চোখের সামনে যা দেখছে, যা সাক্ষী প্রমাণ তার সামনে আছে, সে তার উপর ভিত্তি করে একটা রাইট ওয়েতে ডিসিশন নিচ্ছে যে তাকে অ্যারেস্ট করা যায় কিনা। অ্যারেস্ট করার অর্থ বা তাকে সাইটেশন দেওয়ার অর্থ হলো যে, অ্যারেস্ট করার অর্থ হলো যে তাকে জেলে পাঠানো, আর সাইটেশন দেওয়ার অর্থ হলো যে আপাতত তোমাকে জেলে পাঠালাম না, এক কাজ করো, তোমার যা বলার তুমি কোর্টে গিয়ে বলো, কোর্ট ডিসিশন নেবে যে পরবর্তীতে তুমি জেলে যাবে কি যাবে না। এটা দুই ধরনের করতে পারে। তো এখন এই মেয়েটার ক্ষেত্রে যেটা দেখলাম, পুলিশ মেয়েটার কথা শুনছে, ওয়ালমার্ট যে ডিপার্টমেন্টের যে লোকজন ছিল তারা যেটা বলছে, সিকিউরিটি ক্যামেরা ফুটেজ যেটা দেখেছে, তো সেটা দেখে পুলিশ এটা ডিসিশন নিয়েছে যে না আমি আপাতত তোমাকে আমি অ্যারেস্ট করছি না, ঠিক আছে, তোমাকে আমরা অ্যারেস্ট করছি না, কিন্তু তোমাকে আমরা সাইটেশন দিলাম অত তারিখ অমুক তারিখে এমনি তুমি সেই কোর্টে, আশেপাশের একটা কোর্ট আছে, তো কোর্টে ঠাই ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিছে যে তোমাকে কোর্ট থেকে চিঠি পাঠানো হবে এবং কোর্টের সাথে কমিউনিকেট করো, আমার আর কোনো কাজ নেই, আমার কাছে যে এভিডেন্স আছে সময় মতো আমি কোর্টে পাঠিয়ে দেবো, বাকিটা তুমি বুঝো আর কোর্ট বুঝো, কোর্ট তোমার জন্য কী করবে সেটা এখন তুমি জানো। আর মেয়ে তো ভীষণ কান্নাকাটি করতেছে, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম না। তো এখন দ্বিতীয় কাজ হলো, তাকে তো সাইটেশন দিল, তো সাইটেশন দেওয়ার অর্থ তো এইটা না যে তাকে একটা সাইটেশন মানে একটা চিঠি, একটা ওয়ার্নিং
লেটার একটা চিঠি দেওয়া প্লাস তাকে কোর্টে যে হাজির হতে হবে সেগুলো বিস্তারিত দেওয়া, কী কী অপরাধ না করছে এগুলো ডিটেলস দেওয়া, লিখে রাখা ওখানে, মানে পেপার দেওয়া আর কি। তো সেটা দেওয়ার পর তো এমনি তো আপনারা বলবেন না যে এবার তুমি চলে যাও চিঠিটা নিয়ে, বাকি এটা কোর্টে যোগাযোগ করবা। এখন পুলিশ কী করছে, তো তাকে নিরাপদে সেই যে ওয়ালমার্ট থেকে তাকে বের করে নিয়ে আসবে। তো এখানে যে পুলিশের সাথে যখন কাউকে বের করে নিয়ে আসে, পুলিশের নিয়ম অনুযায়ী যে পুলিশ তার নিজের সেফটির জন্য আসামিকে সবসময় হ্যান্ডক্যাপ পরিয়ে তারপরে রাখে, আসামিকে সবসময় হ্যান্ডক্যাপ পরিয়ে রাখে পুলিশের নিরাপত্তার জন্য। কারণ যে কোনো সময় আমেরিকাতে এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল ঘটে, পুলিশের উপরে অ্যাটাক করা এবং পুলিশকে মেরে ফেলা। তো যার ফলে তাদের এটা একটা প্রোটোকল। তো মেয়েটাকে হ্যান্ডকাপ পরানো তো আপনারা দেখলেন। তো তারপরে নিয়ে তারা গাড়ির ওখানে যাবে। তো গাড়ির ওখানে যাওয়ার পর পুলিশের গাড়িতে যখন তাকে বসানোর সময়ও কিন্তু তাকে কঠিনভাবে চেক করা হবে, পুরো বডি চেক করা হবে, বডি চেক করা হবে। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, বাংলাদেশে যদি এই ধরনের ঘটনা ঘটতো, একটা মেয়ে যদি এই ধরনের বা মহিলা মেয়ে যাই বলে না কেন অপরাধ করতো, তো সচরাচর বাংলাদেশে একজন মেয়ে কনস্টেবল দিয়ে তার শরীরে তল্লাশি করা হয় যে তার কাছে কোনো আর্মস বা মারণাস্ত্র বা কোনো ধারালো অস্ত্র আছে কি না, এগুলো করার শুধুমাত্র পুলিশের সেফটির জন্য। এখন যেহেতু পুলিশ অ্যারেস্ট করছে, পুলিশের এই প্রোটোকলগুলো তো তাকে ফলো করতেই হবে। তো এখন নিয়ে গেছে, আমি দেখলাম এখানে 3টা পুলিশ ছিল, কিন্তু 3টা পুলিশের ভিতরে কোনো লেডিস কনস্টেবল বা লেডিস কোনো ডেপুটি, আমেরিকার ভাষায় বলে ডেপুটি, আপনারা বাংলাদেশের ভাষায় বলেন কনস্টেবল, তো কোনো ডেপুটি, কোনো ফিমেল ডেপুটি আমি সেখানে দেখলাম না। এই ছেলে পুলিশগুলোর মধ্যে 3 জন পুলিশের মধ্যে একজন পুলিশ এই মেয়েটা শরীর তল্লাশি করার ঘটনাটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই। দেখেন মেয়ের, আচ্ছা এইখানে দেখেন এই যে মেয়ের শরীর তল্লাশি করতেছে, দেখেন মেয়ের শরীর এই যে দেখেন এখানে দেখেন, এখানে কিন্তু মেয়েটার যে কোমর ছিল, কোমর থেকে হাত দিয়ে চাপ দিয়ে, কোমর থেকে হাত দিয়ে চাপ দিয়ে তার পায়ে একেবারে গোড়ালি পর্যন্ত এখানে চেক করলো। দেখেন এই যে পায়ের জুতা চেক করতেছে, তারপর আবার নিচ থেকে হাত উপর দিকে উঠেছে মেয়েটার শরীরে, এই যে আরেকটু উপরে উঠাইলো এবং মেয়েটাকে একটু পিছনে ঘুরে দাঁড়ালে এই যে হাতটা কোথায় ধরছে দেখছেন, এবং এই যে মেয়েটার চেস্ট। এখন পুলিশ জিজ্ঞেস করতেছে ডু ইউ মাইন্ড টু চেক ইউর চেস্ট, কারণ বুঝতেই পারছেন তো মেয়েরা ওই যে আন্ডার গার্মেন্ট পরে, তো তাদের জামার নিচের মেয়েরা, ওটার কী নাম আপনারা তো জানেনই, ওই যে 2টা চোখের মতো দেখতে। তো এখন সেখান দিয়েও পুলিশ চেক করবে, এর জন্য জিজ্ঞেস করতেছে ডু ইউ মাইন্ড টু চেক। এখন মেয়েটা না বলার কোনো সুযোগ নাই, পুলিশের প্রোটোকল, এটা চেক করতে হবে। এবং এটা দেখতে পাচ্ছেন পুলিশের হাত, ঠিক আছে, হাতটা মেয়েটা ঠিক বুকের উপরেই বলতে গেলে। এখন মেয়েটার বুকের 2 সাইড যে 2টা চশমা থাকে আর কি, সেই চশমা 2টা এখন চেক করতেছে। দেখেন ওই যে দেখেন, এই যে দেখেন হাত দিয়ে চেক করলো, এই যে দেখেন হাত দিয়ে চেক করলো, বুকের উপর দিয়া ওই চশমার উপর দিয়ে চেক করে আসলো। তো এই জিনিসটা আমার দেখে একটু খুব কষ্ট লাগছে, বুঝছেন। মেয়েটার বুকের উপর দিয়ে মেয়েটার যে চশমা আছে, বুঝতে পারছেন কি বলছি, সব কিছু তো খুলে বলা যাবে না। মেয়েটার চশমার উপর দিয়ে যখন হাত বুলে পুলিশ চেক করে নিয়ে আসলো, কিছু করার নেই, এটা আমেরিকার ল। এখন আপনারা বলতে পারেন এটা তো ভাই খুব একটা দৃষ্টিকটু ব্যাপার হয়ে গেল, তাই না? একটা পুলিশ একটা ইয়াং মেয়ের এইভাবে তার চশমা চেক করতেছে, কেমনি কি ভাই, এত বড় সভ্য দেশে আপনি থাকেন, এটা তো অসভ্যের মতো একটা কাম হইলো। প্রবলেমটা হলো এখানে হলো ওই হলো মানে ছেলে এবং মেয়ের হলো সমান অধিকার আমেরিকাতে, বুঝছেন, ছেলে আর মেয়ের হলো সমান অধিকার। তো সমান অধিকার কারণে এখন একটা মেয়েকে একটা ছেলে চেক করতে পারবে, একটা ছেলে একটা মেয়েকে চেক করতে পারবে, দুজনের অধিকারই সমান। তো যেহেতু ছেলে মেয়ের অধিকার সমান আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী, তা যার ফলে মেয়ের জন্য আলাদা কনস্টেবল রাখা এটা আমেরিকার সংবিধানের বিরুদ্ধে যায়, যেহেতু একটা মেয়ের অধিকার একটা ছেলের অধিকারের সমান। তো কাজেই একটা ছেলে পুলিশ যদি একটা ছেলেকে চেক করতে পারে, জাঙ্গা মুজা যা কিছু আছে চেক করতে পারে, একটা ছেলে পুলিশের সেই অধিকারও রয়েছে একটা মেয়েরও আন্ডার গার্মেন্ট থেকে নিয়ে শুরু করে সব কিছু চেক করা, কিন্তু সে তার সে তার আইনের ভিতর থেকে সেগুলো করবে, কোনো বদনিয়তে ওই কোনো প্রাইভেটে টাচও কইরা, বুঝছেন, ফিলিং নেওয়ার জন্য এইগুলো করতে পারবে না। তো যার ফলে পুলিশ কী করে, এমনি যখন ছেলেদের চেক করে তখন তার হাতের এই যে তালু যে এইভাবে চেক করে, ঠিক আছে, এইভাবে শরীরে চাপ দিয়ে চেক করে। কিন্তু মেয়েদের যখন চেক করে তখন হাতের আমেরিকার আইন অনুযায়ী তখন এইভাবে চেক করতে পারবে না, হাতের তালু দিয়ে, তখন হলে এইভাবে হাতটা ঘুরে ফেলতে হবে, হাতটা ঘুরে বডির বিভিন্ন জায়গায় চাপ দিয়ে এইভাবে চেক করতে হবে, ফ্রন্ট সাইড অর্থাৎ তালুটা চেক করতে পারবে না। এটাই এখানকার নিয়ম, এই মেয়েটার ক্ষেত্রেও তাই করা হয়েছে। তো যাই হোক, এখন মেয়েটাকে সব চেক করে টেরে না, হয়তো পুলিশের গাড়িতে কিছুক্ষণ রেখে তারপরে নানান পেপার অর্ডার রেডি করছে, কারণ মেয়ে তো আন্ডার অ্যারেস্ট, কিন্তু তাকে তারা জেলখানা পর্যন্ত নিয়ে যায়নি।
তো সেখান থেকে তাকে ছেড়ে দিছে এবং পুলিশ তার কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে দিছে যত কোর্টের কাগজপত্র আবিজাবি ইত্যাদি ইত্যাদি। এখন কোর্ট ডিসিশন নেবে এই মেয়েকে কি ইন্ডিয়াতে ফেরত পাঠিয়ে দেবে নাকি আমেরিকাতে রাখবে। এখন যে ঘটনা যেটা ঘটাইছে এটা তো আমেরিকাতে এই ধরনের চুরি এবং কনভিক্টেড সে, এটা তো ফেলোনি। আর এই চুরির যে কাহিনী তার সারা জীবন ভৈরা তার যে ব্যাকগ্রাউন্ড চেক রয়েছে তার সারা জীবনের ব্যাকগ্রাউন্ড চেকের ভিতরে এটা থেকে যাবে এই চুরির কাহিনী। এই মেয়ে আমেরিকাতে যদি ইন ফিউচারে কোনো দিন থাকে কোনো ফেডারেল জব কোনো স্টেট জব জীবনও পাবে না, কোনো ভালো কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করতে পারবে না, কোনো ভালো কোনো কোম্পানিতে, সরকারিতে তো নাই, ইভেন কোনো বেসরকারি কোম্পানিতেও সে চাকরি নিতে পারবে না। সে যতদিন বেঁচে আছে এই চুরির যে লানাত, এই চুরির যে লানত, মাত্র $68 চুরির এই লানত তাকে বয়ে বেড়াতে হবে। খুব কষ্ট লাগতেছে ভিডিওটা করার সময় আমার, যে মাত্র $68 লক্ষ লক্ষ রুপিস লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা আমেরিকাতে আছেন। বাপ মা কত শখ করে পোলাপানদের আমেরিকাতে পাঠায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাত্র 4-5 হাজার রুপি। চিন্তা করতে পারেন $68 কত রুপিস হয়। যার ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে যান, মাত্র 4-5 হাজার রুপিস হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকাতে আসে। এই মেয়েটা কোথাও না কোথায় পার্ট টাইম জবও করে, জব করলেও তো মাসে $1000 বেতন পায়। কিন্তু তারপরে কিসের লোভ, কেন আপনাদেরকে আমেরিকাতে এসে চুরি করতে হবে? এখন এই যে বদনাম, এই যে লানাত, এই লানাত পুরো আমাদের সোসাইটি, এই পুরা বাংলাদেশিদের জন্য লানাত, পুরা ইন্ডিয়ানদের জন্য লানাত, পুরা পাকিস্তানিদের জন্য লানাত। কারণ এই ধরনের একটা ঘটনা যখন বাংলাদেশিরা ঘটায়, ইন্ডিয়ানরা এই ফল ভোগ করে, নেপালিরা করে, তারা সবাই মনে করে আমাদের এশিয়ান হিসেবে ট্রিট করে, আমাদেরকে এখানে এশিয়ান হিসেবে ট্রিট করে। আজকে সকাল থেকে 2 জন আমার তার সেলফোনের ভিতরে এই ভিডিও দেখাইছে যে দেখো তো এটা তোমার দেশের মেয়ে না, দেখো ওয়ালমার্টে গিয়ে চুরি করতে ধরা পড়ছে। আমার জিজ্ঞেস করতেছে এই কারণে, মানে বদনিয়ত না, বলতেছে তুমি চেনো নাকি, আমি কি বলি আমি বলছি না আমি তো চিনি না, তবে সে তো আমার দেশে না, আমার দেশ একটু ভিন্ন, আমি ইন্ডিয়ার পাশের দেশ হলো আমাদের, আমি এটা বাংলাদেশি, এ হলো ইন্ডিয়ান, তো আমাদের ন্যাশনালিটি ভিন্ন। তখন আমাকে এইভাবে বুঝে বলতে হয়েছে। তো যাই হোক ভাই, এই হলো ভিডিও। তো শেষ পর্যন্ত দেখলাম ওয়ালমার্ট কর্তৃপক্ষ তাকে একটা সাইটেশন নোটিশ দিল পুলিশের মাধ্যমে, যে সারা জীবন যতদিন সে আমেরিকাতে থাকে কোনো দিন ইন ফিউচারে আমেরিকার কোনো ওয়ালমার্টে সে যেতে পারবে না। আমেরিকার যে কোনো প্রান্তে যে কোনো ওয়ালমার্টে, ইভেন আমেরিকান ওয়ালমার্টের যে ড্রাইভওয়েগুলো রয়েছে যেখানে মানুষ গাড়ি রাখে বা হাঁটাচলা করে, তার আশেপাশেও যেতে পারবে না, ওই ড্রাইভওয়ের আশেপাশেও যেতে পারবে না, পার্কিং এরিয়াতে যেতে পারবে না। যদি যায় তাহলে নেক্সট টাইম তাকে এই অপরাধে, ট্রাসপাসিংয়ের অপরাধে তাকে অ্যারেস্ট করা হবে। সেগুলো আলাদা আইন কানুন, সেটা অন্য কোনো ভিডিওতে বলবো যে ট্রাসপাস কাহিনী কী এবং কেন, এবং কী কারণে বিখ্যাত। তো আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ভাই ধন্যবাদ। তো আল্লাহ আমাদের সবাইকে মানে কী বলবো শুভ বুদ্ধি দান করুন, যাতে আমরা লোভে পড়ে এগুলো না করি। দিস ইজ আমেরিকা, দিস ইজ নট ইন্ডিয়া or বাংলাদেশ। ইফ ইউ ডু এনি ক্রাইম ইউ মাস্ট পে ফর ইট, বুঝছেন? এইগুলো কাহিনী। আসসালামু আলাইকুম।